আমাদের সবকিছু ঠিকঠাক অবস্থা আমাদেরকে নিচে পাঠানো। আমি বললাম ঠিক আছে ভিডিওটা দেন। সেই ভিডিওটা আমি তার থেকে নিচ্ছিলাম। এমন অবস্থায় একজন বিএনপি কর্মী সে আমাকে দেখে বলে যে আপনি দাঁড়িপাল্লার কর্মী এখানে কি করেন, আপনি নামেন। হাতে বলতেছে আপনি কি বলেন, আপনি যদি একজন কর্মী এখানে থাকতে পারেন তাহলে আমি কেন থাকতে পারবো না? ঠিক আছে তাহলে দুইজনই নামি। পরে আনসাররা বলছে আপনারা কেউ থাকতে পারবো না, নিচে নেমে যান। তখন আমরা সবাই নামতেছিলাম, ওনারা নামতেছিলাম, আমিও নামতেছিলাম। ঠিক আছে আপনারাও আসেন। এর মধ্যে ওরা পিছন থেকে আমাকে শিরের মধ্যে লাথি ঘুষি এবং যে ভাইয়ার কাছে একটা সাংবাদিকের কাছে ভিডিও ফুটেজ আছে, আপনারা দেখে নিয়ে। তারা আমাকে মারতে মারতে নিচে নামাইছে। তারপরে আমার সাথে যে আরো দুজন ছিল, একটা ভাই আছে ওনাকে তো মারতেছিল, উনি কোনো মতে পালাই গেছে, আমি পালাইতে পারি না। ওদের সাথে যে আরো নারী কর্মী ছিল তারা আমার ফোন টান দিয়ে লেগেছে, আমাকে বলতেছে আমি চোর, আমি এই সে, আমাকে অনেক ঘুষি দিচ্ছে, আমার অন্য টান দিয়েছিল এবং আমাকে হুমকি পর্যন্ত দিচ্ছে যে দেখে নেবে। তখন আমি আপনাদের সেনাবাহিনীর কাছে আমি আশ্রয় নিয়ে যে আমার প্রাণ ভিক্ষা দেয়, আপনার প্লিজ আমাকে একটু সেফ ভাবে আমাকে দিয়ে আসেন আমার প্লিজ। কিন্তু আপনার তো আপনি তো প্রথমত হচ্ছে গিয়ে আপনার কিন্তু মানে পোলিং বুথে থাকার কথা না, আপনার কিন্তু এই এলাকাতেই থাকার কথা না। আপনাকে মেরেছে আই আন্ডারস্ট্যান্ড, আপনার কিন্তু এই লোকেশন থাকার কথা না। ঠিক তেমন বিএনপিরও ওদেরও এখানে এই লোকেশন থাকার কথা। ঠিক আছে, এই মুহূর্তে আমরা এখানে কন্ট্রোল নিয়েছি এবং এখন আই হোপ আমি সবার পোলিং স্লিপ গিয়ে সবার স্লিপ চেক করে এসেছি এবং সব ভোটারের সাথে কথা বলে এসেছি। আমি এখন আর কোনো কমপ্লেন পাই, এখন কেন্দ্রটা আন্ডার কন্ট্রোল আছে। ঠিক আছে, কিন্তু যেহেতু আপনার এই লোকেশনে থাকার কথা না, তাহলে আপনি কিন্তু অলরেডি মানে নির্বাচনী জুরিসডিকশনে আপনি কিন্তু এখানে একটু আমি আসতাম না যখন দেখতেছে আমার ভোটাররা বারবার ফেরত আসতেছে কোনো প্রবলেম ছাড়াই। আপনার সাথে আমাদের ফোন দেওয়া দরকার ছিল, আমি যদি ঠিক বলে থাকি। আমার সাথে সাথে আমাকে ফোন, আপনি নিজে ইনকোয়ারি না করে সাথে সাথে যদি আমাকে ফোন দিতেন আমি রাদার আরো আগে এসে ব্যাপারটা কন্ট্রোলে নিতে পারি।